নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনইসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আমি আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এবার আপনি বলবেন যে আজকে তো কোনো শিডিউল ছিল না, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে সুইং ট্রেডিং এর উপর একটা মাস্টার ক্লাস। আমরা মার্কেটে কত প্রকারের সুইং ট্রেড করতে পারি সেই ব্যাপারেই আজকে আমরা এই ভিডিওটা করতে চলেছি। মেনলি আমরা তিন ভাবে সুইং ট্রেড করি। একটা হচ্ছে ব্রেকআউট ট্রেডিং সুইং ট্রেডের উপরে, আর একটা হচ্ছে পুল ব্যাক, এবং পুল ব্যাকের সঙ্গে যেটা কোনো হয় রিটেস্ট ট্রেডিং, বা যেটাকে আমরা বলি সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি যখন হয় সেই সময়, বা রিটেস্ট ট্রেডিং ওটাকে বলা হয়। ঠিক আছে, এই তিন ধরনের মেনলি আমরা সুইং ট্রেড করি। তো আজকে চলুন আমরা এই সুইং ট্রেডিং এর উপরে একদম ডিপ অ্যানালাইসিস করবার চেষ্টা করি, এবং পরবর্তী ক্ষেত্রে আমি আপনাদেরকে লাইভ চ্যাটিংয়েও দেখাবো যে কিভাবে আমরা এই ট্রেডগুলোকে এক্সিকিউট করতে পারি, কোথায় এন্ট্রি নিতে পারি, কোথায় আমরা এক্সিস্ট করতে পারি, এবং তার যে ট্রেডিং গুলোর যে ক্রাইটেরিয়া কি কি ফুলফিল হলে আমরা লিস্ট করবো, সেগুলোকে পরপর চেক করব যে এই পয়েন্টগুলো ফুলফিল করলেই কিন্তু আমরা ট্রেডিং এ এন্ট্রি নেবো, আদারের সময় এন্ট্রি নেব না। রাইট, এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখতে চলেছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে এখান থেকে অনেক কিছু ইনফরমেশন আপনি শিখতে পারবেন, যাতে আপনার ট্রেডিং এ একটা নতুন দিক আসবে। তো চলুন শুরু করা যাক, স্ক্রিনে দেখা যাক। দেখুন, প্রথমে আমরা দেখবো যে ব্রেকআউট ট্রেড। রাইট, প্রথমে আমরা দেখবো ব্রেকআউট ট্রেড করতে গেলে কি কি আমাদের ক্রাইটেরিয়া লাগবে। প্রথম যে কন্ডিশনটা লাগবে সেটা হচ্ছে একে ডাউ থিওরির যে হায়ার হাই হায়ার লো ফরমেশন করে, যেমন হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন করতে করতে প্রাইসকে উপরের দিকে উঠতে হবে, এরকম হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করার পরবর্তী ক্ষেত্রে প্রাইসকে একটা প্যাটার্ন তৈরি করতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে প্রাইসকে একটা প্যাটার্ন তৈরি করে ব্রেকআউট দিতে হবে, এবং ব্রেকআউট দেবার পরে এখানে একটা ব্রেকআউট ক্যান্ডেল তৈরি করতে হবে, একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে হবে, এবং গ্রিন ক্যান্ডেলটা করার পরবর্তী ক্ষেত্রে এখানে আমরা এন্ট্রি নেব। আমরা প্রথমে কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম যে প্রাইসকে একটা হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে হবে, ডাউ থিওরিটা মানতে হবে। 2 নম্বর পয়েন্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এটাকে 100 মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে, উপরে থাকতে হবে। ঠিক আছে, মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে, তবেই কিন্তু আমরা ট্রেড নেব। মানে ধরুন এরকম একটা লাইন থাকলো, সেটা হচ্ছে 200 এর জন্য, আর এটাকে আমরা ধরে নিলাম 100, এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 200। রাইট, 200 মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু প্রাইসকে ট্রেড করতে হবে। 2 নম্বর কন্ডিশন হলো। 3 নম্বর কন্ডিশন যেটা হচ্ছে সেটা যে প্রাইস যখন উপরের দিকে উঠবে, মানে ধরুন এই যখন প্রাইস উপরের দিকে উঠছে, রাইট, এই সময়ে বড় বড় গ্রিন ক্যান্ডেল করতে হবে, বড় বড় গ্রিন ক্যান্ডেল করতে হবে, মানে এরকম বড় বড় গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠতে হবে। ঠিক আছে, আর যখন পুল ব্যাক নিতে আসবে, মানে নিচের দিকে যখন নামবে, তখন কি করতে হবে? তখন ছোট ছোট রেড ক্যান্ডেল, এরকম ছোট ছোট রেড ক্যান্ডেল করে নিচের দিকে নামতে হবে। এটা হচ্ছে থার্ড কন্ডিশন। ফোর্থ কন্ডিশন কি হলো? ফোর্থ কন্ডিশন হচ্ছে ভলিউমকে দেখতে হবে। যখন প্রাইস এই উপরের দিকে উঠছে বড় বড় গ্রিন ক্যান্ডেল করে, তখন কিন্তু এর সঙ্গে কি করতে হবে? এর সঙ্গে কিন্তু ভলিউমকেও কিন্তু হাই হতে হবে। ঠিক আছে, ভলিউমকেও কিন্তু হাই হতে হবে। আর যখন প্রাইস নিচের দিকে নামবে রিটেস্ট করার সময়, এই সময় কিন্তু ভলিউমকে লো হতে হবে, লো ভলিউম হওয়া চাই। এখানে হাই ভলিউম হওয়া চাই, এখানে লো ভলিউম হওয়া চাই। 4 নম্বর পয়েন্ট হলো। 5 নম্বর পয়েন্ট, যখন এই যে প্রত্যেকটা ফুলফিল হলো, প্রথমে কি ডাউ থিওরি কি হায়ার হাই হায়ার লো করছে, এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে প্রাইস একটা উপরের দিকে যাচ্ছে, এরকম একটা প্যাটার্ন করতে হবে। তারপরে কি করতে হবে? 200 মুভিং অ্যাভারেজ, 100 মুভিং অ্যাভারেজ, অনেক সময় 50 মুভিং অ্যাভারেজকেও দেখা যায়, যে একদম শর্ট টার্ম যে ট্রেন্ডটাকে দেখার জন্য অনেক সময় 50 মুভিং অ্যাভারেজকেও আমরা অনেক সময় দেখি। কিন্তু মোরাল অফ লেস যে 200 এবং 100 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকলে কিন্তু আমরা ট্রেড নিতে পারি। রাইট, হায়ার হাই করতে, তারপরে পরবর্তী ক্ষেত্রে কি হলো? মুভিং অ্যাভারেজের উপরে প্রাইসকে ট্রেড করতে হবে। তারপরে
যখন প্রাইস উপরের দিকে উঠবে তখন বড় বড় গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠতে হবে, যখন পুল ব্যাক নেবে তখন ছোট ছোট রেড ক্যান্ডেল করে পুল ব্যাক নেবে, যখন প্রাইস উপরের দিকে যাবে তখন তার ভলিউম হাই হতে হবে, যেটা আমাদের ডাউ থিওরি ছিল যে ট্রেন্ড যখন প্রাইস উপরের দিকে উঠবে তখন ভলিউম হাই হবে, যখন রিটেস্ট করবে তখন ভলিউম কম হবে, তারপর আবার যখন উঠবে তখন এখানে ভলিউম হাই হবে, এখানে ভলিউম লো হবে। এইভাবে কিন্তু প্রাইসে হাই ভলিউম লো ভলিউম করতে করতে উপরের দিকে উঠবে, যেমন বড় বড় গ্রিন ক্যান্ডেল করতে করতে উপরের দিকে উঠবে আর ছোট ছোট রেড ক্যান্ডেল করতে করতে রিটেস্ট বা পুল ব্যাক নিতে আসবে, রাইট। এইগুলো যখন করবে তার পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখবো, 5 নম্বরে আমরা দেখবো একটা প্যাটার্ন। 5 নম্বরে আমরা দেখবো প্যাটার্ন। তার পরবর্তী ক্ষেত্রে এখানে কোনো প্যাটার্ন, ধরুন এটা হচ্ছে কাপ প্যাটার্ন বা এটা কাপ প্যাটার্ন বা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয় বা ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয় বা বক্স প্যাটার্ন, যে কোনো প্যাটার্নকে আমরা প্যাটার্ন ব্রেকআউট আমরা ট্রেড করতে পারি। সেই সময় প্যাটার্ন তৈরি হবে, প্যাটার্ন তৈরি হওয়ার পরে এখানে একটা গ্রিন ক্যান্ডেলে বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হতে হবে, ঠিক আছে। বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হতে হবে, ব্রেকআউট ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব, আর ব্রেকআউট ক্যান্ডেলের নিচে যদি বড় ক্যান্ডেল হয় তার নিচে আমরা স্টপ লস লাগাবো, অথবা যদি ছোট ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করে সুইং লোতে আমরা স্টপ লস লাগাবো, রাইট। এটা হচ্ছে আমাদের ট্রেডিং সেটআপ। এর পরবর্তী ক্ষেত্রে এতে আমরা 6 নম্বর পয়েন্টে যেটা আমরা দেখবো অ্যাডিশনাল কনফার্মেশনের জন্য, যখন প্রাইস এই ব্রেকআউট দেবে তখন নিচে আমরা আরএসআই কে প্লট করব, যার 60 লেভেল আর 40 লেভেল থাকবে, এবং আরএসআই সেই সময় যেন মানে 40 লেভেল থেকে 60 লেভেলে ক্রস করে উঠছে, মানে যখন ব্রেকআউট দেবে সেই সময় যেন আরএসআই 60 উপরে থাকে বা 60 কে ক্রস করে উপরের দিকে ওঠে, সেইটা দেখাবো। এটা আমাদের অ্যাডিশনাল কনফার্মেশন। যদি আমাদের সবকিছু মেনটেন হলো তার পরবর্তী ক্ষেত্রে এটা মেনটেন হচ্ছে আমরা ট্রেড নেব, আর আদারওয়াইজ যদি না হয় তখন আমরা এই যে অ্যাডিশনাল কনফার্মেশনটাকে আমরা কখন ফিল্টার করব, যখন ধরুন আপনার কাছে 4টে ট্রেড এলো একই সেটআপে, ঠিক আছে। তার পরবর্তীতে আপনি কোনটা নেবেন, আপনার কাছে তো টাকা আছে অল্প, কারণ আপনার লিমিটেড টাকা, আপনি হয়তো দুটো ট্রেড নিতে পারবেন। সেই সময় আপনি দেখলেন যে অ্যাডিশনাল কনফার্মেশন হিসেবে যে এই আরএসআইটাকে উপরের দিকে উঠছে, কি আরএসআই 60-র উপরে আছে, যেটা 60-র উপরে থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রায়োরিটি দেবো যে এই ট্রেডটা আমরা নেবো, কারণ এটা মোমেন্টামে আছে। আর আমরা অনেক ক্ষেত্রে এটাও করতে পারি, এটাকে অ্যাডিশনাল না করে একদম কনফার্মেশন করতে পারি যে যদি আমরা 60-র উপরে যাই তবে আমি ট্রেড নেবো না, কারণ মোমেন্টামটা আমরা ক্যাপচার করব। সেই সময় ক্ষেত্রে কি হয় যে 60-র নিচে আছে, এ কিন্তু প্রাইস উপরের দিকে না উঠে সাইড ওয়েজে চলে যেতে পারে বা ফলস ব্রেকআউটও হতে পারে, রাইট। এইটা আমরা কিন্তু মেনলি দেখব। এটা হলো আমাদের ব্রেকআউট ট্রেডিং। এরপরে আমরা দেখবো যে পুল ব্যাক ট্রেড এবং রিটেস্টেড, ঠিক আছে। পুল ব্যাক আর রিটেস্ট অনেকটা সেম, রিটেস্টটা সিআইপি করছে, পুল ব্যাকটা নর্মালি যখন আমাদের হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে তখন যে আমাদের পুল ব্যাক নিতেছে সেইখানে আমরা দেখবো। সেম কন্ডিশন থাকবে, প্রথমে একটা হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে উঠবে, 200 100 মুভিং অ্যাভারেজের উপরে থাকলে ভালো হয়। এক্ষেত্রে যেটা পুল ব্যাকের ক্ষেত্রে যদি আমরা আর একটা ফিল্টার লাগাই, যে সেখানে যদি আমরা 50 মুভিং অ্যাভারেজের উপরেও যদি থাকে, 50 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে থাকলে সেটা সবচেয়ে বেস্ট হয়, রাইট। 200 100 এবং 50-র উপরে থাকলে আরো বেটার, আমরা ফিল্টারের ক্ষেত্রে সেটা কাজে লাগাতে পারি। 3 নম্বর কি, আমাদের যখন মানে প্রাইস উপরের দিকে উঠবে তখন কিন্তু বড় বড় গ্রিন ক্যান্ডেল করতে হবে। আর 4 নম্বর মানে 3 নম্বর বড় বড় গ্রিন ক্যান্ডেল করতে হবে উপরের দিকে, যখন প্রাইস উঠছে, যখন পুল ব্যাক নিতেছে তখন কিন্তু ছোট ছোট রেড ক্যান্ডেল করতে হবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি, যখন প্রাইস উপরের দিকে উঠবে তখন ভলিউমকে হাই হতে হবে, নিচের দিকে যখন নামবে তখন ভলিউমকে কম হতে হবে। 5 নম্বর কি হচ্ছে, পুল ব্যাক নিচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছিল, প্যাটার্ন তৈরি করছিল, এখানে পুল ব্যাক নিচ্ছে। ধরুন এরকম প্রাইস উপরে উঠছে, এই যে পুল ব্যাক নিচ্ছে, আবার প্রাইস উপরের দিকে উঠছে, পুল ব্যাক নিচ্ছে। এই পুল ব্যাক নেবার সময় যদি প্রাইস এখানে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় বা বুলিশ রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়, তখন কিন্তু আমরা এই বুলিশ রিভার্সাল ক্যান্ডেলের উপরে আমরা কি করব, এন্ট্রি নেব। বুলিশ রিভার্সাল ক্যান্ডেলের নিচে আমরা স্টপ লস লাগাবো। 1:2 1:3 আমরা টার্গেট রাখতে পারি। এখানেও কিন্তু আমরা প্যাটার্ন বেস টার্গেট রাখতে পারি, ওপর থেকে এখানে পর্যন্ত টার্গেট রাখতে পারি, অথবা আমরা ট্রেলিং স্টপ লস দিয়েও করতে পারি, বা 1:3 1:2 টার্গেট আমরা রাখতেই পারি। আমরা কি করতে পারি, আমরা এখানে অ্যাডিশনালি আমরা এখানে কনফার্মেশন নিতে পারি। যখন ধরুন এখানে ধরুন 40 যখন 60 সাপোর্ট নিচ্ছে, এখানটায় এখানে যখন 60 সাপোর্ট নিচ্ছে বা এই জায়গাটা যখন সাপোর্ট নিচ্ছে, যখন 40 এটা 40 লেভেল আর এটা হচ্ছে 60 লেভেল, ধরুন আরএসআই এখানে এই পুল ব্যাক নেবার ক্ষেত্রে এইভাবে করতে 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 এই জায়গাটায় করে 40 কাছে সাপোর্ট নিতে আসছে, ঠিক আছে। এই যখন সাপোর্ট নিচ্ছে এখানে, ঠিক আছে, সাপোর্ট নিচ্ছে, এই জায়গাতে কিন্তু আমরা পুল ব্যাক ট্রেড করতে পারি। 40 সেটআপ বা 60 সেটআপেও কিন্তু আমরা পুল ব্যাক ট্রেড করতে পারি, যেটা আমার অলরেডি এই ইউটিউব চ্যানেলে একটা স্ট্র্যাটেজি আছে।
এরপরে আমরা দেখব সেটা হচ্ছে রিটেস্টেড। সেম কনসেপ্ট থাকবে, সেম জিনিসগুলো থাকবে, যে প্রথমে হায়ার হাই হায়ার লো, তারপরে 200 100 মুভিং অ্যাভারেজ উপরে থাকতে হবে, বড় বড় ক্যান্ডেল করতে হবে যখন উপরের দিকে করবে, নিচের দিকে যখন ছোট ছোট ক্যান্ডেল করবে। 4 নম্বর যেটা হচ্ছে যে আমাদের উপরের দিকে যখন উঠবে তখন ভলিউম হাই থাকবে, নিচের দিকে যখন আসবে তখন ভলিউম কম থাকতে হবে। তারপরে প্যাটার্ন করতে হবে, যে কোনো একটা প্যাটার্ন করতে হবে। ধরুন এই প্যাটার্ন দেখুন এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের ধরুন রিটেস্ট যেটা টেস্ট বলছে বা সিআইপি যেটা আমরা বলি, সিআইপি আমাদের ভাষায়, যে প্রাইস সেম প্যাটার্ন থাকবে, সেম প্যাটার্ন থাকার পরবর্তী ক্ষেত্রে প্রাইস এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে, ধরুন এটাকে বলা হয় হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, কন্টিনিউশন প্যাটার্ন, এটা নেক লাইন, রাইট। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স লাইন, ঠিক আছে, এটাকে বলবো রেজিস্ট্যান্স লাইন। যখন রেজিস্ট্যান্স আবার সাপোর্ট নিচ্ছে, এটাকে আমরা কি বলি, সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি, এবং এটাকেও আমরা রিটেস্ট ট্রেডিংও বলা হয়, ট্রেডিং এর ভাষায় এটাকে রিটেস্ট ট্রেডিং বলা হয়। যখন রিটেস্ট করতে আসছে ফার্স্ট টাইম, সেই সময় যদি এখানে একটা বড় গ্রিন ক্যান্ডেল করে এবং গ্রিন ক্যান্ডেলের উপরে যদি আমরা এন্ট্রি নিই আর তার নিচে যদি আমরা স্টপ লস লাগাই, এখানে কিন্তু আমরা একটা ভালো রকম ট্রেডিং সেটআপ পাই, এবং এটা খুব ভালো ট্রেডিং সেটআপ। এখানের থেকে বলবো যে ব্রেকআউটের থেকে এখানে আমরা খুব লো রিস্কে কিন্তু আমরা এখানে এন্ট্রি নিতে পারি, রাইট। টার্গেট আমরা কি করতে পারি, সেম 1:2 অথবা 1:3 অথবা ট্রেলিং স্টপ লস দিয়েও কিন্তু আমরা এখানে প্যাটার্ন বেস করতে পারি। বা এই যে প্যাটার্নটা করেছিল, প্যাটার্ন বেস যে টার্গেট, এই প্যাটার্নটা যে এই লো থেকে এই যে নেক লাইন করেছিল, নেক লাইনের ডিস্টেন্সটাও কিন্তু আমরা উপরের দিকে এখান থেকে একদম উপরে এরকম ড্র করে দিতে পারি, ঠিক আছে। মানে এর যা ডিস্টেন্স হবে সেই ডিস্টেন্সটা এই আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল বা এই যে নেক লাইন থেকে উপরের দিকে আমরা করতে পারি। এটা আমাদের প্যাটার্ন বেস টার্গেটও করতে পারি, অথবা 1:2 1:3 আপনি যেভাবে এক্সিস্ট করতে পারেন। আমি একটা এক্সিস্ট স্ট্র্যাটেজি নিয়ে আসবো, মানে কিভাবে আমরা ট্রেডিং থেকে এক্সিস্ট করতে পারি একদম ম্যাক্সিমাম প্রফিটকে জেনারেট করার জন্য, ঠিক আছে। তো আমরা পরে একটা সেপারেট আমি ভিডিও করবো। তো আপনি যে কোনো ভাবে আমি এক্সিস্ট করতে পারি, বাট এন্ট্রি পয়েন্ট কিন্তু আপনার এই বড় গ্রিন ক্যান্ডেলের উপরে এন্ট্রি হবে। যদি ছোট গ্রিন ক্যান্ডেল হয় তাহলে কিন্তু সুইং লোতে আমরা কিন্তু এর স্টপ লস লাগাবো। এইভাবে কিন্তু আমরা ট্রেডিং মানে সুইং ট্রেড করি। সুইং ট্রেডের তিনটা হচ্ছে ব্রেকআউট ট্রেডিং, পুলব্যাক ট্রেডিং আর রিটেস্ট ট্রেডিং। কিন্তু আপনাকে যে কোনো ট্রেড, এই ব্রেকআউট ট্রেডিং বলুন, পুলব্যাক বা রিটেস্ট, যাই ট্রেড নিতে যান না কেন, আপনাকে এই প্রথম যে 4-5টা যে কন্ডিশন আছে সেই কন্ডিশন কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে, এই 6 নম্বর কন্ডিশন। আর একটা কথা বলি, এই যে যখন হলো তখন আপনি এখানেও কিন্তু আরএসআই কে দেখতে পারেন, আরএসআই 60 তে সাপোর্ট নিচ্ছে না 40 তে সাপোর্ট নিচ্ছে, অ্যাডিশনাল কনফার্মেশন হিসেবে কিন্তু দেখতে পারেন। দেখুন আমি মানে ইন্ডিকেটরকে 1 মিনিট, আমি ইন্ডিকেটরকে কনফার্মেশন হিসেবে ব্যবহার করি, বাট প্রাইস অ্যাকশন হচ্ছে কিন্তু ফার্স্টে কিন্তু আপনাকে প্রাইস অ্যাকশন দেখতে হবে। প্রাইস অ্যাকশন ছাড়া কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন না, ঠিক আছে। প্রাইস অ্যাকশন হচ্ছে মানে বেস র ডেটা পাওয়া যায়, এবং প্রাইস অ্যাকশন ছাড়া ট্রেডিং করা ইন্ডিকেটরের উপর সম্পূর্ণ বেস করা একদমই ঠিক না। আমি ইন্ডিকেটর বিশেষ করে আরএসআই কে আমি কিন্তু অ্যাডিশনাল কনফার্মেশন হিসেবে ব্যবহার করি, এবং সব ক্ষেত্রেই সেটা করি, এবং পরবর্তী ক্ষেত্রে যে ভিডিওগুলো আসছে সেখানে কিন্তু আরএসআই কে আমি অ্যাডিশনাল হিসেবেই ব্যবহার করব। বাট ট্রেড নেবো কিন্তু আমি অনলি বেসিক প্রাইস অ্যাকশনকে দেখে, সাপোর্ট, ট্রেন্ড লাইন, হায়ার লো ফরমেশন, একদম বেসিক গুলো জিনিসগুলো দেখলেই কিন্তু আপনি ভালোভাবে প্রফিট করতে পারবেন, রাইট। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলতে দেখা যাক, রাইট। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি যে ব্রেকআউট ট্রেড কোনটা, পুল ব্যাক ট্রেড কোনটা, সেটা একবার আমরা দেখার চেষ্টা করি, রাইট। দেখুন এটা কি, ভলিউম বারকে করলাম, আমি আরএসআই কে অ্যাড করলাম। দেখুন এটা হচ্ছে পুল ব্যাক মানে রিটেস্টেড। তার আগে যদি আমি দেখাই আপনাকে, প্রাইস কি করছিল, প্রাইস এখানে কি করছিল, প্রাইস এখানে হায়ার লো ফরমেশন করতে করতে প্রাইস কিন্তু উপরের দিকে উঠছিল। 1 মিনিট দাঁড়ান, আমি এটা আপনাকে দেখাই। প্রাইস কি করছিল, প্রাইস এখানে হায়ার লো ফরমেশন করতে করতে দেখুন উপরের দিকে উঠছে, উপর দিকে ওঠার পরবর্তী ক্ষেত্রে এখানে একটা মানে কাপ প্যাটার্ন তৈরি করেছে। কাপের হ্যান্ডেলও বলা যেতে পারে, যদি হ্যান্ডেল তৈরি করার ক্ষেত্রে হ্যান্ডেল তৈরি করানো বলা হয়, কাপ প্যাটার্ন বলা হয়, যে এই টাইপের একটা প্যাটার্ন তৈরি করেছে, এরকম টোটাল লম্বা এখন একটা প্যাটার্ন তৈরি করেছে, দেখুন, এবং একটা প্যাটার্ন তৈরি করেছে। প্যাটার্ন তৈরি করার পরবর্তী ক্ষেত্রে কি করেছে, এখানে ব্রেকআউট দিয়েছে, দেখুন
এই যে বড় গ্রিন ক্যান্ডেলের ব্রেকআউট হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেবো। যেহেতু এর নিচে হচ্ছে এটা সুইং লো, এই সুইং লোতে আমরা কিন্তু স্টপ লস লাগিয়ে এখানে কিন্তু আমরা প্রফিট করতে পারি, মানে ব্রেকআউট ট্রেডিং এর ক্ষেত্রে। আর এটাকে যদি আমি রিটেস্ট ট্রেডিং এর কথা বলি, তাহলে আমরা কি করবো, দেখুন প্রাইস উঠেই কিন্তু দেখুন একটা রিটেস্ট করতে এসছে, দেখুন এখানে রিটেস্ট করছে এবং একটা বড় একটা হ্যামার টাইপের একটা ক্যান্ডেল তৈরি করেছে, তারপরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। দেখুন এখানেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি, মানে রিটেস্টেড যে কোনো রিটেস্টেড করবার আগে কিন্তু একটা ফার্স্ট স্টেট আপনি পাবেন যখন ব্রেকআউট হবে, ফ্রেশ ব্রেকআউট হবে যে কোনো প্যাটার্নে, ঠিক আছে। তারপরে যখন রিটেস্ট নিতে আসবে তখন আমরা রিটেস্ট পাবো। প্রথমে কিন্তু আমরা ব্রেকআউট ট্রেডিং পাবো, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এখানে কিন্তু আমরা এই লেভেলের উপরে কিন্তু আমরা ট্রেড নিতে পারি, এই গ্রিন ক্যান্ডেলের উপরে, আর এখানে নিচে আমরা কিন্তু স্টপ লস লাগাতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে প্রাইস যখন এখান থেকে মানে ওঠার পরবর্তী ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু অলরেডি কিছুদিন একটা সাইডওয়েজ মার্কেট ছিল, তারপর কিন্তু প্রাইস একটা ভালো রকম আপ মুভমেন্ট দেখিয়েছে, রাইট। কিন্তু স্টপ লস হিট হয়নি, যদি আপনি ভালো করে দেখেন স্টপ লস কিন্তু আপনার হিট হবে না। দেখুন এখানে কিন্তু আপনার স্টপ লস ছিল, এই জায়গাতে আপনার স্টপ লস ছিল, দেখুন এর নিচে কিন্তু প্রাইস যায়নি, প্রাইস একটা মানে রেঞ্জের মধ্যে ছিল, বাট প্রাইস স্টপ আউট হয়নি, রাইট। এটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে, দেখতে হবে। দেখুন নেক্সট যেটা হচ্ছে, দেখুন এটা দেখুন প্রাইস কি করছে, প্রাইস যদি আপনি দেখেন এখানে ফার্স্ট কন্ডিশন কি ছিল, ডাউ থিওরির হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উঠবে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উঠছে, দেখুন হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপর দিকে উঠে এখানে কি করেছে, এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে, সেই প্যাটার্নটাকে আমরা ওই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলবো, ঠিক আছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বলবো, কারণ এটা হচ্ছে এরকম একটা প্যাটার্ন তৈরি করেছে, দেখুন করে এরকম একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন করে এখানে ব্রেকআউট দিয়েছে, রাইট। 1 মিনিট, এখানে কিন্তু ব্রেকআউট দিয়েছে এবং আমরা যেহেতু ছোট ছোট ক্যান্ডেলের ব্রেকআউট দিয়েছে, আমরা কিন্তু সুইং লোতে মানে এখানে আমরা স্টপ লস লাগাবো, এখানে আমরা স্টপ লস দেবো, এখানে আমরা এন্ট্রি করব, রাইট। আমাদের স্টপ লস থাকবে এবং আমরা প্যাটার্ন বেস টার্গেটও করতে পারেন। এখান থেকে আমরা এই যে ডিস্টেন্সটা, মানে এই ডিস্টেন্সটা আপনি এখান থেকে ক্যালকুলেট করলেন, ক্যালকুলেট করে আপনি এটাকে উপরের দিকে বসিয়ে দিলেন, এখান থেকে আপনি সেই টার্গেটটা কিন্তু করতে পারেন। টার্গেট ফুলফিল হয়নি, তার একটু আগে থেকে নেমে চলে এসছে, আপনি যদি ট্রেলিং স্টপ লস যদি রাখতে পারেন, মানে 1:2 1:3 করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো রকম প্রফিট এখান থেকে বেরোতে পারতো বা পেতে পারতেন। এটা হচ্ছে আপনার কি হচ্ছে ব্রেকআউট ট্রেডিং, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যদি আপনি দেখেন। এবং যেহেতু আপনি বলবেন যে স্যার এখানে ভলিউমটা দেখা যাচ্ছে না, আমি নিফটি 50 মানে ইন্ডেক্সের উপর এটাকে আপনাকে করে দেখাচ্ছি। যে কোনো স্টকে গিয়ে দেখবেন যে যখন হায়ার হাই হায়ার মানে হায়ার লো ফরমেশন করতে করতে যায়, তখন দেখবেন যখন উপরের দিকে তখন ভলিউম হাই থাকে। কারণ কি, প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে কারা, বায়ার্সরা না। বায়ার্সরা যদি স্ট্রং থাকে তবে তো প্রাইসটা উপর দিকে যাবে, ওখানে বাইং ভলিউমটা বেশি থাকে সমস্ত ক্ষেত্রে। এটা কিন্তু আপনাকে দেখতে হবে, যখন এই ফরমেশন করতে উঠলে কিন্তু আপনার মানে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে উপরের দিকে ওঠা মানে উপর দিকে যখন যাবে তখন কিন্তু ভলিউম হবে, এটা আপনাকে দেখতে হবে। এবং আপনি অন্য যে কোনো স্টকের দেখতে গেলে আপনি এটা দেখতে পাবেন। এবার আপনি দেখুন পুল ব্যাক ট্রেড কাকে বলে। দেখুন এটা হচ্ছে পুল ব্যাক ট্রেড। প্রাইস যখন 50 মুভিং অ্যাভারেজ, এটা 50 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজে যখন প্রাইস এখানে আপনার করতে আসছে, মানে সাপোর্ট নিতে আসছে, এই সময় কিন্তু আপনি এখানে এন্ট্রি করতে পারেন, এর নিচে স্টপ লস লাগাতে পারেন। আপনি দেখুন এখানে যদি আরএসআই কে দেখুন, আরএসআই কিন্তু আপনার 40 তে সাপোর্ট নিচ্ছে, রাইট। এই নিচেতে আরএসআই 40 সাপোর্ট নিচ্ছে। তারপর যখন এখানে দেখুন, এখানে যখন করতে আসছে 100 মুভিং অ্যাভারেজের উপরে আছে, ট্রেড করেছে, দেখুন আরএসআই আমাদের যে 40 সেটআপ ছিল, সেই 40 সেটআপে এখানে আরএসআই 40 তে সাপোর্ট নিয়ে আবার প্রাইস উপরের দিকে উঠে, দেখুন আগে রেজিস্ট্যান্স পর্যন্ত আপনার অবভিয়াসলি এবং খুব ছোট রিস্কে, খুব লো রিস্কে আপনাকে একটা ট্রেড এক্সিকিউট করে দেখাচ্ছে। এইভাবে আমরা মার্কেটে ট্রেডকে এক্সিকিউট করি এবং মার্কেটে আমরা সুইং ট্রেড করি। এবং সুইং ট্রেড করতে গেলে কিন্তু আপনাকে সম্পূর্ণরূপে ডেইলি চার্টে আপনাকে দেখতে হবে। আপনি উইকলি চার্ট বা মান্থলি চার্টে গেলে কিন্তু আপনার হবে না, আপনাকে কিন্তু ডেইলি চার্টে এখানে আপনাকে ট্রেডিংটা করতে হবে। এবং এখানে ব্রেকআউট ট্রেড, পুল ব্যাক ট্রেড এবং আপনার রিটেস্ট ট্রেড, যেটাকে আমরা বলি সিআইপি, যাই করুন না কেন, ওই যে প্রথম যে 6টা কন্ডিশন ছিল, আরএসআইটা অ্যাডিশনাল কনফার্মেশন হিসেবে আপনি করতে পারেন, বা আপনাকে আরএসআইটাকে আপনি কনফার্ম করতে পারেন যে আমি আরএসআই যদি আমার সঙ্গে দেয়,
সিগন্যাল দেয় তবে আমি ট্রেড নেবো, এটাও আপনি করতে পারেন ফিল্টার করার জন্য। বাট প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনাকে প্রত্যেকটা ট্রেডিং স্ট্র্যাটেজির ক্ষেত্রেই, বিশেষ করে বাই সেটআপের ক্ষেত্রে আপনাকে কিন্তু নিতে হবে। কারণ আপনি হায়ার হাই হায়ার লো ফরমেশন না করলে আপনি বাইং করবেন না, তার কারণ ওখানে বায়ার্সরা বেশি নেই। আপনি ওই ফরমেশন করছেন, আপনি ট্রেড নিলেন বা মুভিং অ্যাভারেজ নিচের দিকে বা ডাউনওয়ার্ড স্লোপিং আছে মুভিং অ্যাভারেজ, মানে রাইজিং মুভিং অ্যাভারেজ নয়, ফলিং মুভিং অ্যাভারেজে যদি আপনি বাই সেটআপ নেন তাহলে কিন্তু আপনার লসই হবে, রাইট? সেক্ষেত্রে আপনি ট্রেড করা যাবে না। ট্রেড করতে হবে কি ট্রেন্ডের সঙ্গে, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ড যদি আপ থাকে তবে আমি বাই করব, মানে উপরের দিকে যখন যাবে তখন আমি বাই করব, যখন নিচের দিকে যাবে তখন আমি সেল করব। সিম্পল ম্যাটার। সিম্পল জিনিস যদি আপনি অ্যাকসেপ্ট করতে শেখেন, সিম্পল জিনিসকে যদি আপনি গ্রহণ করতে শেখেন, তবে কিন্তু মার্কেট থেকে আপনি একটা ভালো রকম প্রফিট বার করতে পারবেন। তো বাই দ্য ওয়ে, কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে এইরকম নতুন নতুন কন্টেন্ট পেতে এবং ভ্যালুয়েবল কন্টেন্ট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোভাবে ট্রেড করুন, নিজের রিস্ককে ম্যানেজ করে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে আগে রক্ষা করুন, তারপরে ট্রেড করুন।